আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানব। তো ফেসবুক মার্কেটিং সম্পর্কে বেশ কিছু বিষয় আমরা জেনেছি। আজকে আরও কিছু বিষয় আমরা দেখব যে ফেসবুক মার্কেটিং আসলে কিভাবে কাজ করে বা ফেসবুক মার্কেটিং আসলে আমাদের কেন প্রয়োজন। তো ফেসবুক মার্কেটিংয়ের কথা যদি আমরা বলি তাহলে খুব সহজভাবে আমরা বলতে পারি যে ফেসবুক মার্কেটিং হলো যে ফেসবুকের মাধ্যমে যে কোনো ধরনের ব্র্যান্ড বা যে কোনো বিজনেস আহ, এ এই দুটো বিষয়কে হচ্ছে প্রমোট করা। হ্যাঁ, যেটা আমরা বলতে পারি সেটা আমাদের কোনো প্রোডাক্ট হতে পারে বা কোনো সার্ভিস হতে পারে, এই দুটো বিষয়কে হচ্ছে সেল করা। এবং এই সেল করার জন্য ফেসবুক প্ল্যাটফর্মকে ব্যবহার করা হয় এবং এগিয়ে হচ্ছে ফেসবুক মার্কেটিং বলা হয়। তো ফেসবুক মার্কেটিংয়ে আসলে কি করা হয় যে যে কোনো বিজনেস বা ব্র্যান্ডকে হচ্ছে যেহেতু প্রমোট করা হয়, সেক্ষেত্রে সেগুলোর সেল বাড়ে বা অ্যাওয়ারনেস বৃদ্ধি হয় বা সেগুলো মানুষের কাছে বেশি পরিমাণে পৌঁছায়। আর কিভাবে আমরা ফেসবুক মার্কেটিংটা করি? আমরা ফেসবুক অ্যাড রান করতে পারি, বিজনেস পেজ তৈরি করতে পারি। ফেসবুকের যে বিজনেস পেজ সেটা ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে পারি মার্কেটিংয়ের জন্য, অথবা ফেসবুক গ্রুপস ব্যবহার করতে পারি। ওকে, সো তাহলে আমরা আরেকটা বিষয় এখানে দেখব যে ফেসবুক মার্কেটিং যেহেতু এতটা জনপ্রিয়, তাহলে ফেসবুক মার্কেটিং করার জন্য বা মার্কেটিংয়ের জন্য ফেসবুককে ব্যবহার করার জন্য বিজনেসরা বা বিজনেস ওনার যারা, তারা কি কি কাজ করতে পারে? তারা বেশ কিছু কাজ করতে পারে। যেমন তারা একটা পেজ তৈরি করতে পারে। পেজ তৈরি করার পরে সেই পেজে হচ্ছে যে অর্গানিক টেক্সট দিতে পারে বা ফটো পোস্ট করতে পারে বা ভিডিও কন্টেন্ট দিতে পারে, যেটা একটা মার্কেটিংয়ের কাজ করে। এবং মার্কেটিং আসলে পেইড এবং ফ্রি দুটো ভার্সনে হয়। যেমন আমি যদি এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, আরেকটা হচ্ছে আমাদের, একটা হচ্ছে আমাদের ফ্রি, আরেকটা হচ্ছে আমাদের পেইড মার্কেটিং। ওকে, সো একটা হচ্ছে ফ্রি মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, সো ফ্রি মার্কেটিং বলতে আমরা যেটাকে বুঝি যে কোনো টাকা পয়সা ছাড়া নর্মালভাবে আমরা যখন কোনো মার্কেটিং করি, যেমন কোনো পোস্ট করা, কমেন্ট করা, লাইকের মানে রিপ্লাই দেওয়া, লাইক কমেন্ট শেয়ার শেয়ার করা ইত্যাদি হচ্ছে ফ্রি মার্কেটিং। এবং পেইড মার্কেটিং হচ্ছে অ্যাড রান করা। ওকে, সো এই দুই ধরনের মার্কেটিংটা আমরা দেখি। তো যারা বিজনেস আছে আছে বা যারা বিজনেস ওনার, তারা কিভাবে মার্কেটিংটাকে ব্যবহার করবে, অর্থাৎ মার্কেটিংয়ের যে পদ্ধতি বা যে উপায়গুলো বিজনেসগুলো কিভাবে ব্যবহার করে সেটা সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে অর্গানিক টেক্সট করতে পারে তারা, মানে টেক্সট পোস্ট করতে পারে ফেসবুকে, বা ফটো আপলোড করতে পারে বা ভিডিও কন্টেন্ট দিতে পারে, যেটা আমরা ফেসবুকে প্রতিনিয়তই দেখে থাকি। যদি আমি ফেসবুকে যাই তাহলে এই যে এখানে আমরা দেখব যে এটা হচ্ছে স্পন্সর্ড, মানে এগুলি হচ্ছে ফেসবুক অ্যাড। এখানে কি আছে? জাস্ট একটা টাইটেল আছে এবং দেন একটা ছবি আছে, ছোট্ট একটা ছবি, এবং দেন এটা হচ্ছে অ্যাওয়ারনেস বাড়াতে যাচ্ছে, সো এই জন্য লার্ন মোর দেওয়া আছে। তারপর আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, যে আরও কিছু আমরা দেখব, যেমন এটাও একটা স্পন্সর্ড। এই যে এখানে এখানে হচ্ছে আমাদের একটা ছবি আছে এবং এটাও লার্ন মোর, অর্থাৎ অ্যাওয়ারনেস সে তৈরি করতে যাচ্ছে, ছোট্ট একটা টেক্সট আছে। এভাবে আপনি দেখবেন যে বেশ অনেকগুলো হচ্ছে বিভিন্ন রকমের পোস্ট আপনি পাবেন। যেমন না, এটা না, আপনি যেটা নিচে হচ্ছে স্পন্সর্ড দেখবেন, যেমন এটা এটা একটা স্পন্সর্ড। ওকে, সো এখানে আমি যদি সিমোরে ক্লিক করি তাহলে এখানে আমাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। ওকে, কিছু টেক্সট আছে এবং এখানে হচ্ছে গেট অফার নামে একটা অপশন আছে। ওকে, সো আরও কিছু ইমেজ আমাদের আছে, অর্থাৎ তারা একটা ক্যারোসেল তৈরি করেছে। ওকে, সো এইরকম অ্যাড হচ্ছে আমরা দেখে থাকি। তাহলে এই যে আমাদের যে অ্যাডগুলো, এই অ্যাডগুলো হচ্ছে আমরা টেক্সট দিয়ে দিতে পারি, ফটো দিয়ে দিতে পারি বা ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে আমরা পেইড অ্যাডের কথা যেটা বললাম বা পেইড মার্কেটিং, সেক্ষেত্রে আমরা পেইড হচ্ছে অ্যাড দিতে পারি। সেটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, অথবা ফেসবুকের যে বুস্ট পোস্ট সেকশন আছে বা যেটাকে বুস্ট পোস্ট করা বলে, সেটা করতে পারি। এবং সেটা টেক্সটকে বুস্ট করতে পারি বা অ্যাড দিতে পারি, ফটো অথবা ভিডিওকে। এরপরে হচ্ছে আমরা ফেসবুকে বিভিন্ন রকম স্টোরি বা রিল শেয়ার করতে পারি, এটাও একটা মার্কেটিংয়ের কৌশল। ওকে, কারণ আপনি যদি ফেসবুকে স্টোরি এবং রিল বেশি পরিমাণে শেয়ার করেন, সেক্ষেত্রে দেখ কী হবে যে আপনার প্রোফাইলে রিচ বাড়বে। যেমন আমরা যদি ফেসবুকে আসি, এখানে থেকে আমরা হচ্ছে স্টোরি ক্রিয়েট করতে পারি। ওকে, সো আমরা রিল তৈরি করার অপশনও কিন্তু পাই। হ্যাঁ, ওকে, আমরা যদি 9 ডটে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে বেশ অনেকগুলো অপশন পাবো এখানে ক্রিয়েট করার জন্য। তার মধ্যে স্টোরি থাকবে, রিল থাকবে, পোস্ট থাকবে, অনেকগুলো বিষয় এখানে আমরা দেখতে পারবো। ওকে, সো আমরা নেক্সটে চলে যাই। তাহলে এগুলো আমাদের মার্কেটিংয়ের একটা অংশ, অর্থাৎ যারা বিজনেস আছে বা যারা বিজনেস ওনার আছে বা যারা ব্র্যান্ড আছে, তারা তাদের ব্র্যান্ডের পরিচিতি বাড়ানোর জন্য এগুলোকে ব্যবহার করতে পারে। ওকে, সো এটা আপলোড হোক, আমরা তখন দেখব।
এরপর হচ্ছে ফেসবুক অ্যাডস, যেটা হচ্ছে পেইড মার্কেটিং, অর্থাৎ আপনি যদি ফেসবুক অ্যাডস রান করেন সেক্ষেত্রে এটাও আপনার একটা মার্কেটিং হবে, মানে ফেসবুক মার্কেটিংয়ের কাজ। এবং এটা হচ্ছে আপনার যারা হচ্ছে যে বিজনেস ওনার আছে তারা এই কাজটা করে থাকে। এছাড়া আপনি ফেসবুক গ্রুপকে ব্যবহার করতে পারেন আপনার মার্কেটিং পারপাসে। এছাড়াও ফেসবুকে হচ্ছে যে বিভিন্ন রকম কন্টেস্ট এবং গিভ ওয়ে মানে অ্যারেঞ্জ করা যায়, যার মাধ্যমে আপনি সেটা করতে পারেন। এছাড়াও আরও যেটা আছে সেটা হচ্ছে যে ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট অথবা অটো রেসপন্ডার তৈরি করা, অর্থাৎ যদি আপনার কোনো একটা পেজ থাকে সেই পেজে আসলে যখন কোনো মেসেজ আসবে সেই মেসেজের রিপ্লাইগুলো যেন হচ্ছে আপনি, মানে আপনিই বলতে যে আপনার যে মেসেঞ্জার সেটা অটো যাতে দিয়ে দেয় সেই সেকশনটা সেট করার কথাই এখানে হচ্ছে বলা হচ্ছে। ওকে, আর নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইনস। আপনি ফেসবুকের মাধ্যমে কি করতে পারেন, যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা কী জিনিস? ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো যে যারা বিখ্যাত ব্যক্তি আছে তাদের দ্বারা কোনো প্রোডাক্টকে বা কোনো ব্র্যান্ডকে হচ্ছে মানে প্রমোশন করা বা তাদের মার্কেটিং করে দেওয়ার কথা বলা। ওকে, যেমন বিখ্যাত যে ব্যক্তিগুলো আছে, যেমন আমাদের দেশের কোনো নায়ক হতে পারে বা কোনো খেলোয়াড় হতে পারে, তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার। সো তাদের কাছে আমাদের রিচ করতে হবে এবং তাদেরকে বলতে হবে যে তারা যেন আমাদের কোনো ক্যাম্পেইন রান করে দেয় বা আমাদের বিষয়ে কোনো কথা বলে, এবং সেটা যদি ফেসবুকে হয় সেক্ষেত্রে ওটা আমাদের কাজে লাগবে। এরপরে আছে ফেসবুক শপস। ফেসবুকে আপনি শপস তৈরি করতে পারেন যার মাধ্যমে আপনি আপনার যে প্রোডাক্ট আছে সেটার সেল বাড়াতে পারেন। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে যে ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিমস। আপনারা অনেকেই দেখে থাকবেন যে ফেসবুকে অনেকেই বর্তমানে হচ্ছে লাইভ করে থাকে এবং লাইভের মাধ্যমে তাদের প্রচুর পরিমাণ হচ্ছে সেল হয়। এবং লাইভে যখন তারা থাকে তাদের দেখা যায় যে ওখানে হচ্ছে তাদের যে লাইক কমেন্ট শেয়ার এগুলো আসে এবং এর ফলে দেখা যায় যে তাদের পেজের রিচটা আস্তে আস্তে বাড়ছে। ওকে, সো এই কাজগুলোর মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে ফেসবুককে ব্যবহার করতে পারবেন আপনার মার্কেটিংয়ের কাজে। অর্থাৎ যদি আপনার কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি এইভাবে কাজগুলো করতে পারবেন। তাহলে এই কয়েকটা বিষয় ছিল যে ফেসবুক কে আপনি বা আপনার যে বিজনেস আছে সেটা কিভাবে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তবে এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস, অর্থাৎ এটা, এবং আরেকটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ এবং সেই পেজগুলোতে হচ্ছে অর্গানিকভাবে টেক্সট মানে আপলোড করা বা টেক্সট পোস্ট পোস্ট দেওয়া বা ফটো আপলোড করা, তারপরে ভিডিও কন্টেন্ট দেওয়া। তো এগুলো দিলে কি হয় যে আপনার যে পেজ আছে বা আপনার যে প্রোডাক্ট আছে সেটার হচ্ছে রিচ বাড়ে বা আস্তে আস্তে এটা হচ্ছে গ্রো করে। সো আপনি যদি পেইড মার্কেটিং নাও করেন সেক্ষেত্রে যদি আপনি কন্টিনিউয়াসলি ফ্রি মার্কেটিং করেন বা আপনার ফেসবুক পেজটাকে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় যে অটোমেটিক্যালি নির্দিষ্ট একটা সময়ের পর বা কিছু সময়ের পর আপনার যে আপনি যে পোস্টগুলো করছেন তার কারণে আপনার পেজের রিচ এবং ভিউ অনেক পরিমাণে বেড়ে যায়। ওকে, সো এই জন্য যেটা করতে হয় যে যখন আপনি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করবেন আপনার অবশ্যই হচ্ছে ফ্রি মার্কেটিংটা করতে হবে, অর্থাৎ নিয়মিত পোস্ট করা, পেজে অ্যাক্টিভ থাকা, পেজে ভিডিও কন্টেন্ট দেওয়া, তারপরে হচ্ছে টেক্সট দেওয়া বা ফটো বা ইমেজ দেওয়া, নানান রকমের বিষয় আপনাকে সবসময় পোস্ট করতে হবে। ওকে, সো এই কাজগুলো যদি আপনি করেন তাহলে খুব দ্রুত আপনার পেজটা হচ্ছে রিচ করবে এবং মানে রিচ বাড়বে এবং গ্রো করবে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় জানলাম এবং একই সাথে একটা বিজনেস কিভাবে ফেসবুক মার্কেটিংটা ব্যবহার করবে বা আপনি কিভাবে ব্যবহার করতে পারেন সেই বিষয়টা সম্পর্কে জানলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও মানে বেশ কিছু বিষয় সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।